যেখানে আমরা কোনো প্রকার জোট মহাজোট ছাড়াই এককভাবেও অনেকবার জয়লাভ করেছি, দেখা গেছে আমাদেরকে সেখানে পরাজিত করা হয়েছে। শুধু পরাজিত করা হয়েছে না, আমাদেরকে তৃতীয় করা হয়েছে এবং দু একটি জায়গায় জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। এই রেজাল্টটি অ্যাস্টনিশিং, সারপ্রাইজিং, শকিং। ইট ইজ নট রিফ্লেক্টিভ, ইট ইজ নট রিপ্রেজেন্টেটিভ। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যে জনমত আমাদের আছে, যে অতীত ভোটের ট্র্যাক আমাদের আছে, যে ক্যাম্পেইন আমরা করেছি, আমাদের জনসভায় যে পরিমাণ লোক হয়েছে, তার সাথে কোনোভাবেই ভোটের রেজাল্টটা সামঞ্জস্যপূর্ণ না। ইট ইজ অ্যাবসলিউটলি ডিসপ্রপোর্শনেট। কেন করা হয়েছে? সরকার বা ইউনূস সরকারের বিরুদ্ধে আমরা তীব্রভাবে সমালোচনা করেছিলাম। জিএম কাদের তীব্রভাবে সমালোচনা করেছিল, আমিও করেছিলাম। অর্থাৎ সেই সরকারের একটি রাগ গ্রাস ছিল যে জাতীয় পার্টিকে ভোটে একটিও আসন যেন সংসদে না দেওয়া হয়। সেজন্য আমাদের প্রতিপক্ষের ভোট বাড়ানো হয়েছে, তার কিছু আলামত আমরা পেয়েছি, এবং আমাদের ভোট কমানো হয়েছে। আমাদের ভোট কমানোর পিছনে দুটো ডিজাইনের অংশ ছিল। একটা ছিল আমাদেরকে তৃতীয় করা হবে, আরটা হচ্ছে যদি কখনো উচ্চকক্ষ হয়, আনুপাতিক ভোটে আমরা যেন উচ্চকক্ষ একটি আসন না পাই, সেজন্য এই ডিজাইনটি করা হয়েছিল। গাইবান্ধা একে আমার আসনে মাত্র 33,000 ভোট আমাকে দেখানো হয়েছে। কেন্দ্রীয় ভিত্তিক রেজাল্টে আমরা ঘষা মাজা পেয়েছি, এবং শুধু তাই না, সেখানে একটি সেন্টারে আমি মাত্র 13 ভোট পেয়েছি, যেখানে আমার 2 সেট এজেন্ট ছিল 26 জন। তো 26 জন এজেন্ট, ভোট পেয়েছি 13। সারা দেশব্যাপী অসংখ্য সেন্টারে জাতীয় পার্টিকে 0 ভোট দেখানো হয়েছে। কেন্দ্রভিত্তিক রেজাল্টে ঘষা মাজা দেখেছি, আমরা ঘষা মাজা দেখেছি, এবং জাতীয় পার্টির ভোটের মধ্যে কেটে সেখানে কেটে দেওয়া হয়েছে, আরেকজনের সামনে একটা অক্ষর বসানো হয়েছে, এমন একটি কাগজ আমাদের কাছে এসেছিল। টিআইবি নিজেও বলেছে তারা 70টি আসনে স্টাডি করেছে দৈব চয়নের ভিত্তিতে, তার মধ্যে 40টি আসনে তারা কোনো না কোনো অনিয়ম পেয়েছে। যদি দৃশ্যমান কোনো না কোনো অনিয়ম পাওয়া যায়, এটিকে আমি বলবো এক বালতি দুধের মধ্যে 1 ফোঁটা চানা। যদি প্রশাসনিক সহযোগিতায় একটা জাল ভোট হয়, তাহলে 1 লক্ষও হতে পারে। একটি আসনে হলে 300 আসনেও হতে পারে। এই অবস্থায় আমরা মনে করি এটি একটি হাইব্রিড ভোট। এখানে কোনো কোনো আসনে স্টাফিং হয়েছে, কোনো কোনো সেন্টারে ভোটের দিন, ভোট শুরুর আগেই স্টাফিং হয়েছে, এটাও টিআইবি রিপোর্টে আসছে। কোনো কোনো সেন্টারে এজেন্টকে বের করে দেওয়া হয়েছে, কোনো কোনো সেন্টারে ইঞ্জিনিয়ারিং হয়েছে, কোনো কোনো সেন্টারে জামাত বিএনপি যৌথভাবে পাল্লা দিয়ে ইঞ্জিনিয়ারিং করেছে। সেখানে 2 প্রার্থীর ভোট দেখবেন আপনার 1.5 লাখের উপরে। কোনো জায়গায় কোনো ইঞ্জিনিয়ারিং হয়নি, সুষ্ঠু ভোট হয়েছে, সেখানে দেখবেন 60-70 হাজার ভোটে এমপি হয়ে গেছে। আবার কোনো কোনো জায়গায় জাতীয় পার্টির আসনে আমাদের প্রতিপক্ষরা 1,20,000, 1,40,000, 1,60,000, 1,80,000 ভোটে এমপি হয়েছে। বিগত 12টি ভোটের সাথে যেটি কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ হয়নি। একটি দল যদি 12টি ভোটে সর্বোচ্চ ভোট পেয়ে থাকে 50,000 ভোট, আজকে 13তম ভোটে সে 1.5 লাখ ভোট পেতে পারে না। এটি হতে পারে না। আলাদিনের চেরাগ মাধ্যমে এই ভোটগুলোকে বাড়ানো হয়েছে, ইনফ্লেট করা হয়েছে। কোনো কোনো জায়গায় 30% ভোট পেয়ে এমপি হয়েছে, কোনো কোনো জায়গায় 60% ভোট পেয়ে এমপি হয়েছে। পাশাপাশি দুটি আসনে ভোটিং ট্রেন্ডসে দেখা যায় কোথাও ভোট কাস্টিং 40%, কোথাও ভোট কাস্টিং 70%। পাশাপাশি 2 জেলার মধ্যে করলেও দেখা যায় কোথাও ভোট 40% কাস্ট হয়েছে, কোথাও 70% কাস্ট হয়েছে। আমরা মনে করি প্রশাসনিক সহযোগিতায় ভোট কাস্টিং বাড়ানো হয়েছে।